সবাই কোরআন মানে। আল্লাহ পরিষ্কার বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকাহুমুল কাফিরুন ফাউলাইকাহুমুজ জালিমুন ফাসিকুন। তিনটা আয়াত বলেছেন তিন প্রেক্ষিতে। কোরআনের আইন মানে না তিন রকম হতে পারে। একটা হচ্ছে এই কোরআন এই যুগে চলে না, অস্বীকার করে। আর এক দল কোরআন চলে, তবে তার চেয়ে মানব রচিত আইন ভালো। আর এক দল হচ্ছে কোরআনও চলে, অন্যটাও চলে, একটা চললেই হয় সমান সমান। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু, যারা আল্লাহর নাযিলকৃত বিধান কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, কোরআন দিয়ে আদালত চালায় না, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। সূরা মায়দার 44, 45, 47 নম্বর আয়াত। এরপরে আরেকটি আয়াত গুরুত্বপূর্ণ, সূরা নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী খবরদার, আপনার রবের কসম, আল্লাহ কসম করে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম করে বলছি ওরা মুমিন নয়। যতই দাবি করুক কোরআন মানি, আগের কিতাবগুলো সব মানি, কিন্তু তারা কোরআনের বিচার ফয়সালা মানে না, কোরআনের হুকুমত মানে না, কোরআনের সংবিধান মানে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে বিচার না নিয়ে আসবে, কোরআনের বিচার হাদিসের বিচার না মানবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, শুধু বিচার নিয়ে আসলেই চলবে না, এরপরে কোরআন হাদিসের অনুযায়ী আপনি যেই বিচার করবেন সেই বিচার সম্পর্কে তাদের অন্তরে কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় থাকতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মানতে হবে, এটা না মানা পর্যন্ত সে মুমিন হতে। ও মুসলিম, লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সংবিধান চলবে না। সংবিধান দেওয়ার মালিক কে? লা ইলাহার মানে হচ্ছে, লা ইলাহার মানে হচ্ছে প্রার্থনা করব কার কাছে? সন্তান দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মাজারে গিয়ে সিজদাও করে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মাজারওয়ালার কাছে সন্তান চায়, প্রার্থনা করে, মাজারে টাকাও দেয়, পয়সা দেয়। ও মুসলিম, পরিষ্কার জেনে রাখো, তোমার সাথে হিন্দুর সাথে কোনো পার্থক্য নেই। জেনে রাখো, হিন্দুরাও তাদের ওলি বুজুর্গ মারা গেলে, ওলি বুজুর্গ মারা গেলে, হিন্দু ধর্মের যারা পীর ফকির ব্রাহ্মণ বড় বড় নেতা যারা, ওদের ধর্মের নবী রাসূল যারা, তারা মারা গেলে পরে তাদের মূর্তি বানিয়ে মাটির উপরে রেখে প্রার্থনা করে, ও আল্লাহর ওলি, তুমি তো ওলি, আমাদের জন্য সুপারিশ করো, আমাদের আল্লাহর কাছে পৌঁছাইয়া দাও, আমাদের সন্তান দাও, আমাদের খাদ্য বরকত দাও। হিন্দুরা ওলি বুজুর্গে মারা গেলে পরে মাটির উপরে মূর্তি রেখে তাদেরকে শাড়ি পরায়, তাদের সামনে দামি দামি খাবার দেয়, প্রার্থনা করে। আর একদল মুসলিম উম্মার একদল লোক, বিভ্রান্ত লোকেরা, ওলি বুজুর্গ মারা গেলে ওই হিন্দুরা করে উপরে, ওরা করে নিচে কবর দিয়ে মাজার তৈরি করে। হিন্দুরা মূর্তিকে যেরকম ভাবে শাড়ি পরায়, ওরা মাজারে চাদর পরায়। হিন্দুরা মূর্তির সামনে খাবার দেয়, এরা মাজারে টাকা দেয়, পয়সা দেয়, খাবার দেয়। হিন্দুরা যেরকম ভাবে মাজারওয়ালার কাছে সন্তান চায়, এরাও সন্তান চায়। হিন্দুরা যেরকম ভাবে মাজারওয়ালার নামে পশু জবাই করে, ওরাও মাজার মূর্তি নামে পশু জবাই করে, ওরাও মাজারওয়ালার জন্য পশু জবাই করে। হিন্দুরা যেরকম ভাবে মাজারওয়ালাকে সেজদা করে, মূর্তিকে সেজদা করে, ওই মুসলমানরাও কবরে সেজদা করে। কোন পার্থক্য আছে? এই মুসলিম, ভালো করে জেনে রাখো, তোমরা মনে করো মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করতো না তাই কাফের, আর আমরা আল্লাহ বিশ্বাস করি তাই মুসলমান। বিষয়টা কিরকম? মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত। আমি আয়াত দিয়ে একটু ইঙ্গিত দিচ্ছি,
বিস্তারিত বলতে গেলে ওটা আরেকটা বিষয়। কোরআন পরিষ্কার বলছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি ওই মক্কার আবু জাহেল আবুল আহাবদেরকে জিজ্ঞেস করেন, মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? সৃষ্টিকর্তা। তুমি যেমন আল্লাহকে বিশ্বাস করো, মক্কার আবু জাহেল আবুল আল্লাহকে বিশ্বাস করতো, অন্য কাউকে না। এবারে আরেক আয়াত শোনো, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল আবুল আহাবদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া